এই মুহূর্তে আমরা যে কাজটা করছি এটা হচ্ছে Oppo Reno 80। এটার এফআরবি লক আনলক করব। এই আইসিটা অলরেডি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনার মাদারবোর্ডে আইসিটা অলরেডি খোলা। এটার আইসিটা আমি বক্সে লাগিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমরা যে আমাদের +64 বক্সটা আছে এই বক্সের মাধ্যমে মূলত আমরা এটা আনলক করব। তো আমরা এখান থেকে পার্টিশনে যাব। পার্টিশনে যাওয়ার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন এফআরবি আনলক, জাস্ট এখানে একটা ক্লিক করব। এই যে ফরম্যাট এফআরবি পার্টিশন, ইয়েস, আমাদের এফআরবিটা কিন্তু পার্টিশন এফআরবি ফরম্যাট সাকসেসফুল লেখা আছে। কাজটা জাস্ট এক ক্লিকে হয়ে গেল। তো আমরা এখন আইসিটা খুলবো। মূলত এফআরবি লক কি, যারা ভিডিওটা দেখছেন অনেকে যারা বুঝেন না এফআরবি লক কি। এফআরবি লক হচ্ছে কাস্টমার বা আপনাদের যখন যে ফোনে যে জিমেলটা থাকে, ধরেন আপনারা ফোনটা ফ্লাশ করছেন, লক ভুলে গেছেন, ভুলে যাওয়ার কারণে ফোনটা ফ্লাশ করছেন, তখন যদি আপনারা এই যে জিমেল আইডি পাসওয়ার্ড থাকে সেটা যদি না দিতে পারেন, সেই ফোনটা কিন্তু এফআরবি লক বাজে। ঠিক আছে? তো এফআরবি অনলাইনে করতে হয়, বা অনলাইনে যদি কোনোভাবে না হয় সেক্ষেত্রে আইসি খুলে তারপরে করতে হয়। আর অনলাইনে কস্ট অনেক বেশি বর্তমান, যার কারণে এখন আমরা আইসিটা খুলে বেশিরভাগ করি, কারণ এই ফোনটা অনলাইনে করতে গেলে 4-5 হাজার টাকা খরচ। অত টাকা খরচ দিয়ে কাস্টমার করাতে চায় না। তো এই জন্যই এই বিকল্প পদ্ধতি অবলম্বন করা, আইসি খুলে সরাসরি আমরা কাজটা করে দিই। আর এই ধরনের কাজ কিন্তু আমরা উইদাউট ডেট ডিস্ক, মানে কোনো ধরনের কোনো ডেট ডিস্ক নিই না কাস্টমারের কাছ থেকে বা দোকানদারের কাছ থেকে, কারো কাছ থেকেই ডেট ডিস্ক নেওয়া হয় না। কারণ আমাদের কাজগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে আমাদের ডেট ডিস্ক এখন প্রয়োজন হয় না। আপনাদের যদি কোনো ফোনে এই ধরনের কোনো লক এফআরবি বা যে কোনো লক জনিত কোনো প্রবলেমে আপনারা পড়ে থাকেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। উইদাউট ডেট ডিস্কে কাজগুলো করে দিব। এখন আইসিটা বসাচ্ছি, কথা বলবো না, আপনারা জাস্ট দেখেন। ওকে, এখন মাদারবোর্ডটা একটু ঠান্ডা হবে, তারপরে লাগাবো। এই আইসিটা খুব ভালো একটা কোম্পানির আইসি দিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন B813, মানে এটা হচ্ছে 8 জিবি 128 জিবি সম্ভবত। স্যামসাং কোম্পানির একটি আইসি ইউজ করা হয়েছে, খুবই ভালো মানের একটি আইসি দিয়েছে। মোটামুটি ঠান্ডা হয়েছে, এখন আমরা মাদারবোর্ডটা বোর্ডে লাগাবো, লাগিয়ে দেখি যে কি অবস্থা। 7 রেসপন্স নাই। কোনো রেসপন্স নাই। আমরা আইসিটার একটু লাড়া দেবো। উপরে দেখেন, উপরে যান।
কি ভাই? কাজ নাই ওদের। নিচে আসেন। মাদারবোর্ডটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমরা মাদারবোর্ডটা বুটিয়ে ইনস্টল করবো। এখন গরম আছে। আমি আপনাদেরকে কিন্তু একদম লাইভ দেখাচ্ছি, কোনো কাট শিট নাই ভিডিও আমার। একদম যেভাবে কাজগুলো করি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি ঠান্ডা হয়েছে। দেখতে পাচ্ছেন অপ্পো লোগো কিন্তু চলে আসছে। মূলত ভিডিও করার সময় অনেক কাজ একটু কষ্টকর হয়ে ওঠে, আইসি গুলো লাগানোর সময় দেখা গেছে একটু এদিক সেদিক হয়। তো ফার্স্ট টাইম লাগানোর সময় হয়তো একটু প্রবলেম হয়েছিল, যার কারণে আবার কিন্তু খুলে লাগালাম, কাজটা কিন্তু হয়ে গেল। তো এই হলো বিষয়। অপ্পো ফোনগুলো লক খোলার পরে অন হতে একটু সময় লাগে, আর অপ্পো ফোনগুলো এমনিতে অন হতে একটু সময় নেয়। ঠিক আছে। তো আমরা এই মুহূর্তে এটা এখন সেট আপ দিব। ওয়াইফাইটা ফরগেট করে দিব। দেখতে পাচ্ছেন কাজটা কিভাবে করলাম। মডেলটা যদি আমি আপনাদের দেখাই,
অ্যাবাউট, এটা হচ্ছে Oppo Reno 80 5G, ঠিক আছে এই ফোনটার মডেল। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে কাজগুলো করতে হয় বা কিভাবে কাজটা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের যদি এই ধরনের প্রবলেমে আপনারা পড়েন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ছিল আজকের ভিডিও।